12 বছর কোনো ভোটে নেয়, সম্পূর্ণ ফ্যাসিবাদী দখল করে রাখছে। রাজনৈতিক প্রভাব বিস্তার করে নির্বাচনকে স্থগিত করে রেখেছিল। তারা পর্যায়ক্রমে একজন সভাপতি, তারপরে একজন সভাপতি, এই বিনিময় প্রথা ছিল। আমাদের কাছে এমন কোনো তথ্য আসে নাই, আমাদের চোখে পড়ে নাই, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। সিট এবং স্বৈরাচার সরকার দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করছে। এই পরিচালনার সুযোগে কতিপয় লোক এই সংগঠনটিতে প্রবেশ করে রাজনৈতিক প্রভাব বিস্তার করে নির্বাচনকে স্থগিত করে রেখেছিল। তারা পর্যায়ক্রমে একজন সভাপতি, তারপরে একজন সভাপতি, এই বিনিময় প্রথা ছিল। পরবর্তীতে আমরা 24শে আগস্ট 5 তারিখে পরে আমরা গিয়ে নভেম্বরে আবেদন করি বাণিজ্য মন্ত্রণালয়ে। বাণিজ্য আবেদন করলে বাণিজ্য মন্ত্রণালয় অধিকতর শুনানির পর প্রশাসক নিয়োগ করেন। প্রশাসক নিয়োগের পরে একটি পক্ষ হাইকোর্টে রিট করে এই প্রশাসক নিয়োগের বিরুদ্ধে। পরবর্তীতে মহামান্য হাইকোর্ট 4টি শুনানির পরে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে তারা বহাল রাখলো। পরবর্তীতে প্রশাসক নিয়োগ হওয়ার পরে আজকে এই নির্বাচন প্রক্রিয়াটা হচ্ছে আর কি। আমাদের অভিযোগ ছিল যে আগের যে নির্বাচন ছিল, নির্বাচনগুলোতে কাউকে ব্যালট পেপার কিনতে দেওয়া হতো না। তারা 17 জন প্রার্থী 17টা ব্যালট পেপার ছাপাইতো, আর অন্য কারো কেনার সুযোগ ছিল না, গেলে তাদেরকে ধরে আটকাই রাখতো। এরকম অনেক ভুক্তভোগী আছে আমাদের এখানে, যাদের কাছ থেকে গেছে তাদেরকে নিয়ে যে মোবাইল টোবাইল কাড়ে নিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছে বাসায়। এরকম ঘটনা আছে। এইবার কি তারা অংশগ্রহণ করছে কিনা? এইবার একদম স্বাচ্ছন্দ্যে, কোনো দল মত নির্বিশেষে সবাই এখানে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করেছে নির্বাচনে। শতভাগ নিশ্চিত যে জয় পরাজয় আল্লাহর তরফ থেকে আসে। আমি নিশ্চিত যে ভোট সুষ্ঠু হয়েছে, এবং নির্বাচনী বোর্ড যে ধরনের তারা নির্বাচন প্রক্রিয়াকে সাজিয়েছে, আমি তাদেরকে স্বাগত জানাই। আসলে এরকম ভোট হওয়া উচিত। এইটা হলো যে আমরা যখন আবেদন দিলাম নভেম্বর 2024-এ, আবেদন দেওয়ার পর আমাদের দরখাস্ত আমলে নিয়ে 2বার শুনানি হলো। পরপর শুনানির মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় মহাপরিচালক প্রশাসক নিয়োগ দিলেন। প্রশাসক নিয়োগ দেওয়ার পর একটি পক্ষটা হাইকোর্টে রিট করলেন যে প্রশাসক নিয়োগটা অবৈধ। তখন আমরা করলাম কি, আমরা হাইকোর্টে আবার কাগজপত্র সাবমিট করলাম যে তারা যেভাবে কার্যক্রম পরিচালনা করছে তার ডকুমেন্ট এভিডেন্স দাখিল করছি। করার পরে হাইকোর্ট মনে করছে যে এটা তার সন্তুষ্টি হয়ে রায় দিছে যে না, বাণিজ্য মন্ত্রী যে প্রশাসক নিয়োগ করেছেন সেটা হচ্ছে বৈধ এবং সঠিক। এইখানে কোনো দলগত এবার ছিল না। এখানে আমাদের টেকনিশিয়ান সেক্টর আছে, ইম্পোর্টার সেক্টর আছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে। তাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা এটাকে চেষ্টা করেছি যে গণতন্ত্রের যে সৌন্দর্য, এই সৌন্দর্য রাখার জন্য নির্বাচনে সবাই আসছে। হয়তোবা কথাবার্তা মানুষ বক্তৃতাতে গিয়ে এদিক সেদিক থাকে, সেটা বড় কথা নয়, কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে। সেই কায়দায় ভোট হয়েছে। ভোট হয়েছে বলতে ফর্ম বিক্রি করবে। ফর্ম হচ্ছে সিলেকশন না, ফর্ম ওখান থেকে কাউকে কিনতে দেয়নি। ফর্ম ওখান থেকে কিনতে দেয়নি, তার মানে সুরেশের কায়দায় হয়েছে, তারা ফর্ম বিক্রি করতে পারেনি। হ্যাঁ, এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক ছিল। আমরা এই ব্যবস্থাকে ফেরত নিয়ে আসার জন্য এনেছি এবং আমাদেরকে সহযোগিতা করেছেন সদস্যরা। এই জন্য সবাইকে ধন্যবাদ যারা এখানে মেম্বার। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং খুব উৎসবমুখর একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যতজন প্রার্থী ছিল সবার মধ্যে দেখলাম পারস্পরিক একটা সুসম্পর্ক ছিল, তারা সবাই হাসিমুখে ছিল এবং অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। এবং প্রার্থীদের মধ্যে দেখলাম যে ভোট নিয়ে সবাই খুব সন্তুষ্ট ছিল। না, আমাদের কাছে এমন কোনো তথ্য আসে নাই, আমাদের চোখে পড়ে নাই, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল, সুন্দর ছিল। পরিস্থিতি খুবই ভালো ছিল, এবং যতগুলো ভোটার ভোট দিছে ওরা বলছে স্বাচ্ছন্দ্যের মতো ভোট দিতে পারছে, একদম ফেয়ার ভোট দিছে, এদের কোনো ভুল নাই। ফ্রি ফেয়ার, এত ফেয়ার বলছে, একদম মনে দেখতে পারছে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমার ফেয়ার ভোট হয়েছে। 12 বছর কোনো ভোটে নেয়, সম্পূর্ণ ফ্যাসিবাদী দখল করে রাখছে। কাউকে নমিনেশন পেপার কিনতে দেয় নাই। আমিও কিনতে গেছিলাম কিন্তু পাই নাই, বৈধ সাহস গুন্ডা মাইনে দেওয়া গ্রাহক আছে না। ইনশাল্লাহ আমরা নিশ্চিত জয়, আশাবাদী যে আমরা পারবো। আমরা কাজ করছি, আল্লাহ যদি সহায় থাকে এবং ভোটার যদি তাদের অনুভূতিটা বোঝে, আমরা নিশ্চিত জয় হব। জয়ের ব্যাপারে আসলে কি ধরনের আশ্বাস দিয়েছিলেন সেগুলো পূরণ করতে? হ্যাঁ, জয়ের জন্য আমার প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন, প্রথম 25 দিনের মধ্যে একটা অ্যাম্বুলেন্স ফ্রি দেবে যারা আমাদের টেকনিশিয়ান আছে তাদের জন্য, এই যারা অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে তাদের জন্য জরুরি সেবার জন্য, এবং আমাদের টিম করে দিবে যে আমরা যাতে যেখানে অ্যাক্সিডেন্ট করে আমরা সেখানে দ্রুত যেতে পারি, দ্রুত সেবা দিতে পারি, ব্লাড রক্ত দিতে পারি, সব কিছু নেওয়া সাথে সাথে আমরা যেতে পারি। আমাদের প্রেসিডেন্ট সরাসরি নির্দেশ দেওয়া।